ব্যভিচার, সমকামিতা ও পতিতাবৃত্তির কারণে অতীতে বহু জাতি ধ্বংস হয়েছে। কিছু জাতির বিবরণ কোরআন ও হাদিসেও রয়েছে। সেই সব জাতির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ইতালির পম্পেই নগরী। চোখের পলকেই ধ্বংস হয়েছিল এই নগরীটি। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই নগরীটি। সে সময়ে প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি ছিল নগরীটি। এটি ছিল 2000 বছরের পুরনো একটি অভিজাত শহর। ইতালির তৎকালীন রাজা ওস্কান খ্রিস্টপূর্ব 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরটি গোড়াপত্তন করেন। এরপর ইউরোপে সংগঠিত বিভিন্ন পর্যায়ে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে খ্রিস্টপূর্ব 80 শতাব্দীর দিকে এই নগরীতে রোমান সাম্রাজ্যের অধিকার প্রতিষ্ঠা হয়, আর সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম শিল্পবন্দর। তখন থেকেই রোমানরা সেখানে বসবাস শুরু করে। ক্রমান্বয়ে সেটি হয়ে ওঠে সমকালীন বিশ্বের অন্যতম অভিজাত নগরী। রোমান আর গ্রিক বণিকদের ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্রে পরিণত হয় এই শহর। শহরটি বাণিজ্য নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা দুনিয়ায় শ্রেষ্ঠতম বিনোদন নগরীর মর্যাদাও অর্জন করতে সক্ষম হয়। কারণ প্রাকৃতিক সৌন্দর্যের বিপুল সমাহার কাজে লাগিয়ে রোমানরা এটিকে অপরূপ সজ্জায় সজ্জিত করতে পেরেছিল। গড়ে উঠেছিল নানা ধরনের বিনোদন কেন্দ্র, যার টানে সমগ্র পৃথিবীর ভ্রমণ পিপাসু এবং অভিজাত সমাজ ভিড় করতে থাকে সেখানে। সবাই অবসর কাটানোর জন্য ছুটে যেতে থাকে এই শহরে। বণিক ও পর্যটকদের জন্য সেখানে গড়ে ওঠে অত্যাধুনিক দৃষ্টিনন্দন সব অট্টালিকা আর প্রমোদ কেন্দ্র। সহায় সম্পদ আর বিত্তবৈভবের অভাব ছিল না, কিন্তু এত সব নিয়ামতের মধ্যে ডুবে থেকেও পাম্পিবাসী ভুলে গেল মহান স্রষ্টাকে, ভুলে গেল তৎকালীন আসমানি ধর্মকে। তারা উদাসীন হলো স্রষ্টার আরোপ করা বিধিনিষেধের প্রতি। ফলে তারা লিপ্ত হলো নানা ধরনের অসামাজিক কার্যকলাপে। নিজেদের বিনোদনের জন্য উদ্ভাবন করল ঘৃণ্যতম সব পন্থা। খোদা প্রদত্ত নির্দেশ অস্বীকার করে নানা ধরনের অমানবিক, হিংস্র আর নোংরা কর্মকাণ্ডে দিন দিন ডুবে যেতে থাকে। নিছক বিনোদনের জন্য জনসমাগম করে বিপুল জনসাধারণের সামনে মানুষে মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত। মানুষে মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করে যতক্ষণ রক্তাক্ত করে কোনো একজনকে চিরতরে দুনিয়া থেকে বিদায় না করত, ততক্ষণ পর্যন্ত চলত এই বর্বরোচিত অমানবিক খেলা। আর এই মরণ খেলা উপভোগ করত সে সময়ে রোমান অভিজাত শ্রেণীর দর্শকরা। চোখের সামনে মানুষের মৃত্যু দেখা যেন তাদের বিনোদনে পরিণত হয়েছিল। যৌনতায় ছিল এরা অন্ধ। শুধু যৌন কার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা। বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন চিত্র। নিজেরা তো যৌনতায় ডুবে থাকতই, সেই সঙ্গে নিজের ছেলে মেয়ে দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করত তারা। এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাত। এভাবেই দিন দিন তৎকালীন ধর্ম থেকে বিচ্যুত হতে থাকে তারা। ক্রমান্বয়ে শহর ছেড়ে চলে যেতে থাকে সব ধর্মযাজকরা। এমনই এক মানবিক ঘৃণতম সমাজ ব্যবস্থা যখন সেখানে মাথাচাড়া দিয়ে উঠল, তখনই নেমে এলো মহান স্রষ্টার ক্রোধের আগুন। জীবন্ত মমিতে পরিণত হলো পাপাচারে লিপ্ত মানুষগুলো। 74 খ্রিস্টাব্দের এক ভরদুপুর আত্মহারা খোদাবিমুখ পম্পেইবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মত্ত রেখেছিল। এমনই সময় নেমে এলো খোদাই গজব। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশেই অবস্থিত ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্নুৎপাত, যাতে পম্পেই শহর সহ শহরের 2 লাখ অধিবাসী দিন দুপুর মাত্র অল্প কয়েক মুহূর্তের ব্যবধানে অন্তত 75 ফুট অগ্নির লাভা আর ছাই ভস্যের নিচে বিলীন হয়ে যায়, যা টানা 19 ঘন্টা পর্যন্ত অগ্নিবৃষ্টি বর্ষণ করেছিল। তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ, প্রাণী ও উদ্ভিদ। আর ভূমধ্যসাগরের 7 মাইল ভেতর পর্যন্ত অগ্নিলাভা ছড়িয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলেছেন যে তখন এর অগ্নিলাভার তীব্রতা পারমাণবিক বোমা বিস্ফোরণের চেয়েও শক্তিশালী ছিল। ওপরের দিকে অন্তত 9 মিটার পর্যন্ত অগ্নি স্ফুলিঙ্গ ধাবিত হয়েছিল। এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি। কিন্তু 1749 খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরী। শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে যাওয়া মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ। আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা। অবাক করার বিষয় হলো 2000 বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনও অনাবিষ্কৃত তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে। যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে। কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবার পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।
কিন্তু চির উন্নত সেই পাম্পি নগরী ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করছে। বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীটিকে ঐতিহাসিক জাদুঘরের রূপ দিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় 25 মিলিয়ন পর্যটক ভ্রমণ করে। অভিশপ্ত পম্পেই নগরী থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমিন।